সদ্য আত্মপ্রকাশকৃত নতুন রাজনৈতিক দল যারা অলরেডি চরমভাবে বিতর্কিত হয়েছে এবং এই দল করা জায়েজ নাই, এই ফতোয়া অলরেডি এসেছে। কারণ যে দলের নেতা হন একজন গে পোস্ট পান, একজন এলজিবিটি প্রমোটকারী, যে দল সারা পৃথিবীর একজন শীর্ষস্থানীয় এলজিবিটি প্রমোটকারী ছেলের সাথে বৈঠক করে, জর্জ সারসের ছেলের সাথে বৈঠক করে, সে দল করা জায়েজ হতে পারে না। এই দলের আরো অনেক রহস্য সামনে আসছে, অনেক গোপন তথ্য সামনে আসছে। এরকম আরেকটা গোপন তথ্য এখন আলোচনা করব। আমি আগেই বলেছিলাম এই দল ব্যর্থ হবে, কারণ এটা ভাই ব্রাদার পার্টি, এটা মাহফুজ আলম সহ কয়েকজন ব্যক্তির একটা পকেট সংগঠন, এখানে কোনো ইনক্লুসিভ ক্যারেক্টার নেই। আমি প্রশ্ন করেছিলাম যে এই মানিক মিয়া এভিনিউতে ওদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 25-30 হাজার লোক উপস্থিত হয়েছে, এত লোক আসার খরচ কোথায় পেয়েছে এবং যে জমকাল অনুষ্ঠান করেছে এই খরচের টাকার উৎসটা কি? বা ওদের যে রূপায়ণ টাওয়ারে যে ওদের বিলাসবহুল অফিস, বাংলাদেশের একটা অভিজাত এলাকায়, অভিজাত একটা বিল্ডিংয়ে এত টাকা কোথায় পায়? অর্থের উৎস কি? এটা আমাদের কাছে সন্দেহজনক ছিল। কারণ স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে একটা দলের কর্মীরা, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা চাঁদার মাধ্যমে দলটাকে চালায়, তাদের অর্থের উৎস এটা হয়। কিন্তু এই দলের কর্মীরা এমন, তাদের তো বেশি টাকা দেওয়ার সুযোগ নেই। এই দলের আহ্বায়কের ব্যাংকে আছে 10,000, সে তো আর 10,000 টাকা সব দিয়ে, মানে নাহিদ 500 টাকাও দিতে পারে নাই, পারার কথা না, যেহেতু তার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা। তাহলে টাকা কোথায় পায়? তারা বলছে না যে কিংস পার্টি হলে ভালো, আমি কিংস পার্টিকে অনেক অর্থে সমর্থন করি। কিংস পার্টি যদি ভালো কাজ, যেমন জিয়াউর রহমান কিংস পার্টি করে অনেক ভালো কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো ভালো শাসক কখনো আসেনি। এবং বিএনপি এখন না, বিএনপি খারাপ হয়ে যায়, ভারতের খপ্পরে পড়েছে সোফার, বা বিএনপি এখনো ক্ষমতায় আসতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে বিএনপি অনেক দুর্নীতি বা অপকর্ম করেছে, তারপরও সবচেয়ে ভালো সরকার ছিল বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার। খালেদা জিয়ার চাইতে ভালো প্রধানমন্ত্রী কেউ হয়নি। কিন্তু এই দলটা তো কিংস পার্টি। কিংস পার্টি ভালো হয়, ভালোর জন্য যদি কিংস পার্টি হয় ওয়েলকাম, এটা আমি মোটেও খারাপভাবে দেখি না, বরং সবচাইতে বেশি সফলতার সম্ভাবনা থাকে কিংস পার্টির। কিন্তু এরা কিন্তু বলছে না যে আমরা কিংস পার্টি, এরা লুকোচুরি করছে, প্রতারণা করছে। ওপেনলি কিংস পার্টি বললে সমস্যা ছিল না, বরং তখন আমরা দলে দলে যোগদান করতাম। না, সরকারের ডক্টর ইউনূসের সমর্থন আছে, দল এটা হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এদের অর্থের উৎস কি? এগুলো নিয়ে ধোঁয়াশা, এবং এই ধোঁয়াশা নিয়ে তো জনগণ এদের সমর্থন করবে না। গে নেতাকে পোস্ট দেওয়া হবে এই দলে, আবার অর্থের উৎস জানবো না, তাহলে কোনো এই গে প্রমোটকারী এনজিওরা টাকা পয়সা দেয় কিনা এটা ক্লারিফাই করো তোমরা। অথবা কোন কোম্পানি দিয়েছে, সেই কোম্পানি কেন দিয়েছে একটু ব্যাখ্যা দাও, ট্রান্সপারেন্সি আমরা দেখতে চাই। টাকার অর্থের উৎস কোন জায়গা থেকে আসে? নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্য এই কারণে পদত্যাগ করেছে, টাকা পয়সা কোনো হিসাব দিতে পারে না, স্বচ্ছতা নেই। মানে এটা গে প্রমোটকারী একটা নাজায়েজ পার্টি, এবং আর্থিক অনেক রহস্য আছে যেটা অত্যন্ত আপত্তিকর। এরই মধ্যে একটা নতুন গোমর ফাঁস হয়েছে যে কিভাবে কি তারা টাকা পয়সা পায়। এটা একেবারেই আনএথিক্যাল একটা বিষয়। ডক্টর কনক সরোয়ার ফেসবুক পোস্ট দিয়েছেন, সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম। জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন? নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের একটি সরকারি আদেশে সংযুক্ত থেকে জানা যায়, পুলিশকে 5টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর প্রতিনিধি মোসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে দেশের প্রায় 26টি জেলা থেকেই এ ব্যবস্থা করা হয়েছে। তাহলে বুঝেন যে 26টি জেলা থেকেই মানে এই যে 25-30 হাজার লোক হয়েছে, এদের পেছনে সরকার টাকা খরচ করেছে। মানে এটা সুস্পষ্টভাবে কিংস পার্টি। কিন্তু স্বীকার করছেন না কেন? এই প্রতারণা কেন? স্বীকার করবেন না, আবার কিংস পার্টি হবেন, রাষ্ট্রের সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করবেন। এটা এতদিন কিন্তু স্বীকার করেনি, এটা ফাঁস করেছে সাংবাদিক কনক সরোয়ার, নইলে কিন্তু এটা ফাঁস হতো না। তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম
বাড়াতে সরকারি ব্যয়ে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো। ডক্টর ইউনূস কি বিষয়টি জানেন, না এই সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা এই ঘটনা ঘটিয়েছেন? এটা ক্লারিফাই করতে হবে, জবাব দিতে হবে। এদের অর্থের উৎস ক্লিয়ার করতে হবে। পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই ফাজলামির ব্যাখ্যা দিতে হবে। এবং এই যে কে পোস্ট দিয়েছে, এটা ক্ষমা চাইলে, দুঃখ প্রকাশ করলে কোনো কাজ হবে না। এটা ক্ষমাযোগ্য বিষয় না, এটা তাদের মৌলিক আদর্শের বিষয়, সিদ্ধান্তের বিষয়। কোনো ব্যক্তি ক্ষমা চাইলে যে আমি মুসলিম হিসেবে এটা কখনোই সমর্থন করিনি, একথা বললে এটা ক্ষমাযোগ্য নয়। ওরা সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে তাকে পোস্ট দিয়েছে। এই পার্টি এখন নাজায়েজ পার্টিতে পরিণত হয়েছে, নাজায়েজ কিংস পার্টি। আমাদের প্রতিবাদ করতে হবে। এভাবে 24-এর বিপ্লবকে, এভাবে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, সাইফুল, শান্ত, এদের শাহাদাতের উপর আমরা অত্যাচার করতে পারি না, এদের সাথে গাদ্দারি করতে পারি না, এদের আত্মার সাথে। অতএব নতুন দল অনিবার্য।